আসসালামু আলাইকুম, দিস ইজ লার্ন উইথ মোতালেব। ফ্লাটার আনলিমিটেড প্যাকেজ সিরিজে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা খুবই চমৎকার একটি প্যাকেজ নিয়ে আলোচনা করব। সেই প্যাকেজটার নাম হচ্ছে ফ্লাটার স্পিন কিট। তো আপনারা যদি ব্রাউজারে এসে সার্চ করেন ফ্লাটার স্পিন কিট, ফ্লাটার স্পাইন কিটস অ্যাকচুয়ালি, যদি আপনারা এটা নামে সার্চ করেন তো দেখতেছেন চলে এসেছে ফ্লাটার স্পিন কিট। তো খুবই চমৎকার একটি ফ্লাটার প্যাকেজ। তো আপনারা যদি এটা ইউজ করে না থাকেন অবশ্যই ইউজ করবেন, কারণ ম্যাক্সিমাম ডেভেলপাররা এটা ইউজ করে থাকে ইউআইকে আরও চমৎকার করতে। তো আপনারা যদি এখানে আসেন তো রেডমিতে ক্লিক করলে তো আপনারা দেখবেন যে এখানে ডকুমেন্টেশনটা আছে। তো এখানে বিভিন্ন যে শোকেস স্পাইনারগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল শো করতেছে আপনারা কী কী করতে পারবেন। আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান এটাকে কপি করবেন, কপি করে আপনারা চলে যাবেন ChatGPT অথবা ডিপসেকে যাইতে পারেন। তো আমি ChatGPT আসলাম, এখানে আসার পর আপনারা সার্চ করবেন ফ্লাটার, বা এখানে যেহেতু ফ্লাটার সামনে আছে পরবর্তী যে ফ্লাটার না লিখলেও কোনো সমস্যা নাই। তো এখানে তাদের প্রসেসটা কিন্তু বলে দিচ্ছে। ফার্স্ট অফ অল অ্যাড করতে হবে আমাদের এই ডিপেন্ডেন্সি প্যাকেজটাকে অ্যাড করতে হবে, তারপর ফ্লাটার রান করতে হবে, তারপর আপনারা দেখতেছেন এভাবে ইউজ করতে পারতেছেন। তারপর সাম অ্যাভেলেবেল স্প্যানারগুলো এখানে কিন্তু বলে দিছে ওরা। তো এখানে যদি অ্যাভেলেবেল স্প্যানারগুলো দেখতে চান অ্যাকচুয়ালি এই যে স্প্যানারগুলো কপি করবেন, কপি করে আপনারা নিচে আক্স এনিথিং এখানে পেস্ট করে ইন্টার পেস্ট করবেন। তো এই যে সকল স্প্যানার কিন্তু এখানে তারা লিস্ট আকারে দিয়ে দিছে। তো যাই হোক, আমরা যদি প্যাকেজটাকে অ্যাড করবো আগে আমরা ইনস্টলিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দুইভাবে অ্যাড করতে পারেন, ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারেন ডাইরেক্টলি, অথবা আপনি এখানে কমান্ড লাইনের মাধ্যমে অ্যাড করতে পারেন। তো আমি কমান্ডের মাধ্যমে অ্যাড করব। তো কমান্ডটা কপি করলাম, চলে গেছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এখানে টার্মিনালটা ওপেন করব, ওপেন করার পর এখানে পেস্ট করে দিব। তো দেখতেছেন এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি যদি এখন pubspace.yml ক্লিক করি দেখতেছেন ফ্লাটার স্পিন কিটটা চলে আসছে। তো যাই হোক, যেহেতু আমাদের প্যাকেজটা অ্যাড হয়ে গেছে তো আমাদের এখন ইউজ করার পালা। তো তার জন্য আপনারা লাইব্রেরি ফোল্ডারের ভিতরে আসবেন, এখানে ফ্লাটার স্প্রিং কিট নামে একটা ফোল্ডার তৈরি করবেন। তারপর এখানে আপনারা স্প্রিং কিট ডট ডাট একটা আপনারা ক্লাস তৈরি করবেন। তো এখানে আমি একটা স্টেটফুল উইজেট ইউজ করব, স্টেটফুল উইজেট। তো এখানে লিখবো ফ্লাটার স্পাইন কিট, স্পাইন কিট। তো এটা ইউজ করলাম। তারপর আপনারা এখানে রিটার্নের এখানে প্লেস হোল্ডার উইজেটটাকে রিমুভ করে এখানে ইউজ করবেন স্কাফল্ড, স্কাফল্ড ইউজ করবেন। অবশ্যই একটা অ্যাপ বার দিতে পারেন, অ্যাপ বার দিব একটা আমি, অ্যাপ বার টাইটেল এখানে টেক্সট হিসাবে আপনি ইউজ করতে পারেন। করবো এখানে ব্লু কালার, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। তো এখন আপনারা বডিতে আসবেন, বডি অ্যাকচুয়ালি বডিতে আসবেন। তো এখানে সেন্টার উইজেট ইউজ করবেন, তারপরে চাইল্ড হিসেবে ইউজ করবেন কলম, কলম উইজেট। কলমের পর আমরা এখানে এই চিলড্রেন ইউজ করব, কারণ চিলড্রেনের ভিতরে আমরা মাল্টিপল উইজেট ইউজ করতে পারবো একসাথে। তার আগে আমরা এই ক্লাসটাকে মেন ডট ডাটে গিয়ে সেট করে দিই যেন প্রোগ্রামটা রান করতে পারি ডিরেক্টলি হোম পেজটা। তো মেন ডট ডাটে চলে আসবো, এখানে এসে এই যে ফ্লাটার মার্কুইজ এখানে আছে এটাকে আমরা ফ্লাটার স্প্রিং কিট করে দিব। তারপর এখানে দেখতেছেন আমরা সিমুলেটারটা রান করতে হবে। ওকে, আমরা চলে আসলাম সিমুলেটারে। এখানে iOS 18-এর ভিতরে চলে যাব, আইফোন 16-এ ক্লিক করব। তো আমরা এর পাশাপাশি আমরা রান করে দিলাম। তো ওকে আমরা রান করে দিলাম, চলে আসলাম আমাদের আবার ব্রাউজারে চলে আসলাম। চলে আসবো আমরা এখানে এই যে আমাদের ChatGPT চলে আসবো। এখানে আপনারা যে কোনো একটা কপি করবেন। আগে অ্যাকচুয়ালি কপি করলাম আমি এখানে অ্যাভেলেবেল স্প্যানারগুলো একটা কপি করলাম, কপি করে চলে যাবো আমাদের স্প্রিং কিটের ভিতরে। এখানে এসে বোর্ডের ভিতরে আমি এখানে একটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে অবশ্যই আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলাম, দেন তারপর এর ভিতরে কিছু প্রপার্টি ইউজ করতে পারেন আপনারা। এখানে সাইজ ইউজ করতে পারেন। তো আমি এখানে সাইজ 100 ইউজ করব, তো আপনি কম বেশি করে চেক করতে পারেন। তারপর আপনি ডিউরেশন ইউজ করতে পারেন, এখানে ডিউরেশন, তো আমি এখানে সেকেন্ড ইউজ করব, সেকেন্ড ইউজ করলাম 3 সেকেন্ড। দেন তারপর আপনি এখানে কালার ইউজ করতে পারেন। তো এখানে কালার হিসেবে আমি ইউজ করব, তো এখানে কালার হিসেবে গ্রিনটা ইউজ করলাম। ওকে, প্রোগ্রামটা এখন রান করি। প্রোগ্রামটা রান এখানে হচ্ছে, রানিং এসকোড বিল্ডিং চলতেছে। তো আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। তো দেখতেছেন চমৎকার একটি স্পিনার কিন্তু হচ্ছে। তো চলেন আমরা আর একটা স্পিনার ইউজ করে দেখতে পারি। তো আপনারা ডিরেক্টলি এখানে কপি পেস্ট করতে পারেন, তারপর কালারটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি রেড করে দিলাম। তারপর আমি চলে যাবো এখানে আরেকটা 21 নাম্বার যে স্পাইনারটা আছে এটা ইউজ করবো অ্যাকচুয়ালি। কপি করলাম, কপি করে চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিও। তারপরে এখানে শুধুমাত্র নামটা এখানে চেঞ্জ করে দিব। ওকে, রান করলাম,
চলে যাবো আমাদের সিমুলেটরে। এই তো সিমুলেটর, খুবই চমৎকার একটি দেখতেছেন আপনারা। আপনারা চাইলে মাঝখানে এখানে গ্যাপ দিতে পারেন অ্যাকচুয়ালি। তো এখানে আপনারা এই যে সাইজের বক্স ইউজ করতে পারেন। এখানে আপনারা হাইট হিসাবে এখানে 20 পিক্সেল ইউজ করতে পারেন, তাহলে একটু চমৎকার দেখা যাবে। তো দেখতেছেন একটু ফাঁকা ফাঁকা হলো, চমৎকার। তো আমরা যদি এখানে সেকেন্ডটা চেঞ্জ করে দিই অ্যাকচুয়ালি, যদি আমরা এখানে 20 সেকেন্ড দিই তাহলে কী হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, এগিন রান করলাম। তো আমাদের স্পিনারটাতে 20 সেকেন্ড পর্যন্ত আমাদের এই যে এটা চলতে থাকবে, 20 সেকেন্ড পর্যন্ত চলবে এটা আর কি অ্যাকচুয়ালি। ওয়াও, খুবই চমৎকার। আপনারা খুব সহজে কিন্তু এটা ইউজ করতে পারেন বিভিন্ন প্রজেক্টে, মোস্ট পপুলার একটা প্যাকেজ। তো আমরা আর একটা স্পিনার ইউজ করব, এখানে কপি করে নিয়ে আসলাম। তো এখানে ডিরেক্টলি আমি কপি পেস্ট করব, তারপর এখানে নামটাকে চেঞ্জ করে দেবো। অফকোর্স কালারটাকে এখানে চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি সাইজটা যেহেতু আমাদের এখানে 100 ছিল অ্যাকচুয়ালি, সাইজ 100, এখানে কালারটাকে চেঞ্জ করবো আমরা। এখানে ব্লু কালার ইউজ করতে পারি। আর এখানে আমাদের স্পেসটাকে এখানে দিতে পারি। ওকে, এখন প্রোগ্রামটা যদি আমরা রান করি, আমাদের সিমুলেটারে চলে আসলাম। তো দেখতেছেন খুবই চমৎকার। তো আপনারা এইভাবে সবগুলো একটা একটা করে ইউজ করে দেখতে পারেন, খুবই চমৎকার একটি প্যাকেজ। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।